হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আজকের মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। আজকের মানডে নাইট রয়ের শোটা কিক অফ করে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। সিএম পাঙ্ক রিং এর মধ্যে আসে, সবাইকে ধন্যবাদ জানাই তাকে সাপোর্ট করার জন্য। ফ্যান্সদের সাপোর্টের কারণে সে এ পর্যন্ত আসতে পেরেছে এবং সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পেরেছে। এর জন্য সে সবাইকে ধন্যবাদ জানায় এবং সে বলে আমার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে আরো একজনের অনেক বেশি অবদান আছে যে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, আর সেটা হলো তার ওয়াইফ এজেলি। সে এজেলিকেও ধন্যবাদ জানায়, এজেলির ব্যাপারেও কথা বলে। এরপরে সে বলে যে আমি যখন দ্বিতীয়বারের মতো কোম্পানিতে আসি তখন কিন্তু আমি বলেছিলাম যে আমি ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে আবারও এসেছি বন্ধু বানানোর জন্য নয়, আমি কোম্পানিতে এসেছি টাকা কামানোর জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর দেখো এখন আমি টাকাও কামাচ্ছি, আমার কাছে চ্যাম্পিয়নশিপ বেল্টও আছে, আমি হলাম চ্যাম্পিয়ন। এরপরে সে সেথ রলিন্সকে নিয়ে কথা বলে সামারস্ল্যামে কিভাবে সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসটি ক্যাশ ইন করে সে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সিএম পাঙ্ক যেহেতু আবারও চ্যাম্পিয়ন হয়েছে, এবার কেউ আর সহজে সিএম পাঙ্কের কাছ থেকে তার চ্যাম্পিয়নশিপ নিতে পারবে না, কেউ আর মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস সিএম পাঙ্কের উপরে ক্যাশ ইন করতে পারবে না। এরপরে সে সেথ রলিন্সকে নিয়ে মজাও করে, সেথ রলিন্স যেরকম চ্যাম্পিয়ন হয়ে তার চ্যাম্পিয়নশিপ বেল্ট নিয়ে মাথার উপরে ঘুরায়, তো সেরকম কিন্তু আজকের মানডে নাইট রোতে সিএম পাঙ্কও করে। মূলত সিএম পাঙ্ক কিন্তু সেথ রলিন্সকে নিয়ে মজা করে, যদিও সিএম পাঙ্ক সেথ রলিন্সকে নিয়ে একটা ভালো কথা বলেছে। সেথ রলিন্স যেহেতু এখন ইনজার্ড, সিএম পাঙ্ক কিন্তু সেথ রলিন্সের দ্রুত রিকভারের কামনা করে, এটাও কিন্তু সিএম পাঙ্ক আজকের মানডে নাইট রোতে বলে। তবে এসব কথা সাইড করে সে আসে আসল কথায়। সে বলে যে এরপরে আমার নেক্সট চ্যালেঞ্জার কে হবে, আমার নেক্সট অপোনেন্ট কে হবে। সে বলে যে এজে স্টাইলস আমার নেক্সট অপোনেন্ট হতে পারে, ডমিনিক মিস্টিরিও হতে পারে, এমনকি জন সিনাও আমার অপোনেন্ট হতে পারে। সে জন সিনাকে উদ্দেশ্য করে বলে যে হে জন সিনা, তুমি যদি 18 টাইম চ্যাম্পিয়ন হতে চাও তাহলে তুমি এসে আমাকে চ্যালেঞ্জ করতে পারো। তো জন সিনার ব্যাপারেও কিন্তু সিএম পাঙ্ক কথা বলে। তবে এজে স্টাইলস, ডমিনিক মিস্টিরিও, জন সিনা কেউ আসে না, সেখানে মিউজিক হিট হয় লোগান পলের। আজকের মানডে নাইট রতে কিন্তু ফাইনালি লোগান পলের রিটার্ন হয়েছে। তো লোগান পল এসে কিন্তু সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করে, তবে সিএম পাঙ্ক কিন্তু লোগান পলকে পাত্তাই দেয় না। সিএম পাঙ্ক লোগান পলকে বলে যে তুমি এখানে কেন, তুমি আমার চ্যালেঞ্জার হওয়ার যোগ্য নও, তুমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য নও। বরং তুমি একটা কাজ করতে পারো, তুমি স্ম্যাকডাউনে যাও, স্ম্যাকডাউনে ইলিয়া ড্রাগনভ ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ওপেন চ্যালেঞ্জ করতেছে, তুমি সেখানে গিয়ে ট্রাই করতে পারো। তো সিএম পাঙ্ক কিন্তু এখানে একটা লাইনে লোগান পলকে একদম রোস্ট করে দেয়। এরপরে লোগান পল কিছু বলবে, সেখানে আমরা শুনতে পাই লেডিস এন্ড জেন্টলম্যান, পল হেইম্যান সেখানে ব্রনসন রিড এবং ব্রন বেকারকে নিয়ে চলে আসে। পল হেইম্যান শুরুতেই লোগান পলকে বলে যে ভাই তুমি এখানে কেন, তুমি ভুল সময়ে ভুল জায়গায় এসে পড়েছো, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে চলে যাও। এরপরে ব্রন বেকার কথা বলে, ব্রন বেকারও একই কথা বলে লোগান পলকে যে ভাই দেখো ড্যামেজ ইউটিউবার, তুমি গিয়ে ইউটিউবিং করো, এটাই তোমার জন্য ভালো হবে, তোমরা আমার রাস্তা থেকে সরে যাও, না হলে রিং এর মধ্যে গিয়ে আমি তোমাদের দুজনকেই বাজিয়ে দিব। তো সিএম পাঙ্ক এখানে লোগান পলকে বলে যে দেখো এখানে কি হবে সেটা আমি বুঝতে পেরেছি, এখানে এখন ফাইটিং হবে, তুমি যদি আমার সঙ্গে ফাইটিং করতে চাও তাহলে থাকো, আর যদি ফাইটিং করতে না চাও তাহলে তুমি রিং থেকে চলে যাও। তো লোগান পল কিন্তু রিং থেকে নেমে যায়, আর যখন নেমে যায় তখন কিন্তু লোগান পলের ফেস অফ ব্রনসন রিড এবং ব্রন বেকারের সঙ্গে হয়। ব্রনসন রিড তো লোগান পলকে কিছু বলে না, তবে ব্রন বেকার কিন্তু লোগান পলকে একটা ধাক্কা দেয়, বেশ জোরেই ধাক্কা দিয়েছে। তো এরপরে ব্রন বেকার এবং ব্রনসন রিড রিং এর মধ্যে চলে যায়, দুজনে মিলে সিএম পাঙ্কের উপরে অ্যাটাক করে দেয়, দুজনে মিলে সিএম পাঙ্ককে মারতে থাকে। লোগান পল কিন্তু রিং সাইডে দাঁড়িয়ে থেকে দেখতেছিল। তবে লোগান পলের কি জানি মনে হয়, সে মনে করে যে আমারও রিং এর মধ্যে যাওয়া উচিত, আমারও বদলা নেওয়া উচিত। তো লোগান পলও কিন্তু রিং এর মধ্যে যায় ফাইট করার জন্য, তবে লোগান পলও কিন্তু এখানে বেল পায় না। ব্রনসন রিড এবং ব্রন বেকার কিন্তু সিএম পাঙ্কের সাথে সাথে লোগান পলকেও বাজিয়ে দেয়। আর সিএম পাঙ্ক কিন্তু এতক্ষণে রিং সাইডে নেমে গিয়ে সে কিন্তু স্টিল চেয়ার নিয়ে আসে। সিএম পাঙ্ক যখন স্টিল চেয়ার নিয়ে আসে তখন কিন্তু ব্রনসন রিড এবং ব্রন বেকার রিং থেকে নেমে যায়। তারা মনে করে যে এখন রিং এর মধ্যে যাওয়া ঠিক হবে না, সিএম পাঙ্কের কাছে যেহেতু স্টিল চেয়ার আছে, এখন যদি আমরা ফাইট করার জন্য যাই তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হতে পারে। তো ব্রনসন রিড, ব্রন বেকার এবং পল হেইম্যান সেখান থেকে চলে যায়, আর এভাবেই কিন্তু এই সেগমেন্টটা শেষ হয়।
এরপর আমরা আজকের মানডে নাইট রয়ের প্রথম ম্যাচ দেখতে পাই, একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই রাকেল রড্রিগেজ এবং রক্সান পেরেজ ভার্সেস স্টেফনি ভেকার এবং নিকি বেলার মধ্যে। তো ম্যাচটা কিন্তু ভালো ছিল, দুই পক্ষই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো ফাইট করেছে। তবে এই ম্যাচের মধ্যে নিকি বেলাকে কিন্তু অনেক বেশি মার খেতে হয়েছে। রাকেল রড্রিগেজ এবং রক্সান পেরেজ কিন্তু বলা যায় যে এই ম্যাচের পুরোটা অংশ জুড়ে নিকি বেলার উপরে ডমিনেট করেছে। আর যেহেতু শুরুতেই বলেছি যে ম্যাচটা ভালো ছিল, দুই পক্ষই ম্যাচের মধ্যে ভালো ফাইট করেছে, তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা ভালো ভালো কয়েকটা মুভ দেখতে পেয়েছি, যেরকম টর্নেডো ডিডি, এরপর আমরা ড্রাগন স্ক্রু দেখতে পেয়েছি। আর যেহেতু এই ম্যাচের মধ্যে স্টেফনি ভেকার আছে, তার কাছ থেকে কিন্তু আমরা ডেভিলস কিসও দেখতে পেয়েছি। তো ফাইনালি আসি এই ম্যাচের রেজাল্টের ব্যাপারে। তো এই ম্যাচের শেষের দিকে কিন্তু রক্সান পেরেজ আজকের মানডে নাইট রতেও নিকি বেলাকে তার ফিনিশার হিট করে এই ম্যাচটা জিতে যায়। তো আজকের মানডে নাইট রতে কিন্তু রক্সান পেরেজ এবং রাকেল রড্রিগেজ কিন্তু স্টেফনি ভেকার এবং নিকি বেলাকে হারিয়ে দিয়েছে। এরপর আমরা ব্যাক স্টেজে সিএম পাঙ্ক এবং জেউসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। সিএম পাঙ্ক আসতেছিল, জেউস সিএম পাঙ্কের সামনে গিয়ে দাঁড়ায় এবং সিএম পাঙ্ককে বলে যে দেখো আজকের মানডে নাইট রয়ের শুরুতে কি হয়েছে সেটা আমি দেখেছি, আমি তোমাকে সাহায্য করতে চাই। তো সিএম পাঙ্ক বলে যে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি, আমি এই মুহূর্তে কার সঙ্গে কথা বলতেছি, আমি কি জেউসের সঙ্গে কথা বলতেছি নাকি লিটল রোমান রেঞ্জের সঙ্গে কথা বলতেছি। তো এখানে জেউস সিএম পাঙ্ককে বলে যে তুমি মেইন ইভেন্ট জেউসের সঙ্গে কথা বলতেছো এবং তুমি আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখতে পারো, আমরা দুজনে মিলে ব্রনসন রিড এবং ব্রন বেকারকে বাজিয়ে দিতে পারি। তো সিএম পাঙ্কও কিন্তু রাজি হয়ে যায়। তো এই সেগমেন্টের মধ্যে আমরা বুঝতে পারি যে আজকের মানডে নাইট রতে মূলত সিএম পাঙ্ক এবং জেউস ভার্সেস ব্রনসন রিড এবং ব্রন বেকারের মধ্যে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে পেন্টা এবং এল গ্রান্দে আমেরিকানোর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটাও কিন্তু ভালো ছিল। পেন্টা কিন্তু বরাবরই একজন ভালো সুপারস্টার, প্রত্যেকটা ম্যাচের মধ্যে সে ভালো পারফর্ম করে, এই ম্যাচটাও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। আর অপরদিকে রিং সাইডে এল গ্রান্দে আমেরিকানোর পক্ষে কিন্তু রায়ো এবং ব্রাভো ছিল, তারা কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালোই ঝামেলা করেছে পেন্টাকে, এমনকি তারা কিন্তু মেটাল প্লেট দিয়ে সাহায্য করেছে এল গ্রান্দে আমেরিকানোকে, তবে কোনো লাভ হয় না। পেন্টা কিন্তু তার ফিনিশার মেক্সিকান ডিস্ট্রয়ার হিট করে এই ম্যাচটা জিতে যায়। আর পেন্টার ম্যাচের রিভিউ করার সময় আমি সবসময় যেটা বলি, বরাবরই পেন্টার ফিনিশার কিন্তু আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়। আজকের মানডে নাইট রতেও কিন্তু পেন্টার মেক্সিকান ডিস্ট্রয়ার আমার কাছে বেশ ভালো লেগেছে। আর পেন্টা কিন্তু তার ফিনিশার হিট করে এল গ্রান্দে আমেরিকানোকে পিন করে সে কিন্তু এই ম্যাচটা জিতে গিয়েছে। এরপর আমরা আজকের মানডে নাইট রতে ট্রিপল এ মেগা এবং ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ডমিনিক মিস্টিরিওকে দেখতে পাই। ডমিনিক মিস্টিরিও মূলত আজকের মানডে নাইট রতে এসেছে সেলিব্রেট করার জন্য। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে কিন্তু তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নেয়, তো সেটা সেলিব্রেট করার জন্য কিন্তু সে রিং এর মধ্যে আসে। সে রিং এর মধ্যে এসে বলে সে হলো গ্রেটেস্ট চ্যাম্পিয়ন, সে হলো লুচা লিব্রের কিং, তাকে কেউ হারাতে পারবে না, এরকম সে আরো অনেক কথা বলে। তবে সেই সময় মিউজিক হিট হয়ে যায় 619 মাস্টার রে মিস্টিরিওর। ফাইনালি আজকের মানডে নাইট শোতে কিন্তু রে মিস্টিরিও রিটার্ন হয়ে যায়। আপনারা ঠিকই শুনতেছেন, আজকের মানডে নাইট শোতে কিন্তু রে মিস্টিরিও রিটার্ন হয়েছে। রে মিস্টিরিও এসে কিন্তু ডমিনিক মিস্টিরিওকে বলে তুমি কি মনে করো তুমি গ্রেটেস্ট চ্যাম্পিয়ন, তুমি লুচা লিব্রের রাজা, তুমি এডি গোরেরোর থেকেও ভালো? ডমিনিক মিস্টিরিও বলে যে হ্যাঁ, আমি এডি গোরেরোর থেকেও ভালো, আমি গ্রেটেস্ট চ্যাম্পিয়ন, আমি হলাম লুচা লিব্রের রাজা, আর আমাকে কেউ হারাতে পারবে না। আর সব থেকে বড় কথা হলো তুমি এখন আমার নামে চলতেছো, মিস্টিরিও ফ্যামিলির নাম কিন্তু আমি উজ্জ্বল করেছি, সবাই কিন্তু আমার জন্যই মিস্টিরিও ফ্যামিলিকে চেনে। এরপরে রে মিস্টিরিও ডমিনিক মিস্টিরিওকে বলে যে যতদিন আমি আছি তুমি কখনোই লুচাডোরের রাজা হতে পারবে না, যতদিন আমি এখানে আছি এই রিং কখনোই তোমার হবে না, আর যতদিন আমি আছি তুমি কখনোই সেরা মিস্টিরিও হতে পারবে না। তো এরপরে তাদের মধ্যে একটা ঝামেলা হয়। এখানে ডমিনিক মিস্টিরিও কিন্তু রে মিস্টিরিওর উপরে অ্যাটাক করার জন্য যায়, তবে রে মিস্টিরিও কিন্তু আগে থেকেই সেটার জন্য প্রস্তুত ছিল। ডমিনিক মিস্টিরিও যখন অ্যাটাক করে সেটার কাউন্টার কিন্তু রে মিস্টিরিও করে, এমনকি 619ও কিন্তু আমরা দেখতে পাই আজকের মানডে নাইট রতে রে মিস্টিরিওর কাছ থেকে। এরপরে সে একটা স্প্ল্যাশের জন্য যায়, তবে ডমিনিক মিস্টিরিও কিন্তু রিং থেকে পালিয়ে যায়। তো ফাইনালি কিন্তু আবারও বাবা ছেলের যুদ্ধ শুরু হয়ে গেল। সম্ভবত এবার আমরা রেসেলম্যানিয়া 42-তে আবারও রে মিস্টিরিও এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, যেই গল্পের সূচনা আজকের মানডে নাইট র থেকেই শুরু হলো।
এরপর আজকের মানডে নাইট রাতে বেকি লেন্সের একটা সেগমেন্ট হয়। এই সেগমেন্টটা আমি সম্পূর্ণ দেখতে পারিনি, শুধু শেষের অংশটুকু দেখেছি এবং যা বুঝলাম তো এখানে সেই একই কথা বেকি লেন্স যেমনটা বলে সে গ্রেটেস্ট ফিমেল রেসলার অফ অল টাইম, আর সম্ভবত ম্যাগজিন ডুপির সঙ্গে বেকি লেন্সের আরো একটা ম্যাচ হবে এ ব্যাপারেই মূলত কথা বলতেছিল। তেমন ইম্পর্টেন্ট কিছু কিন্তু ছিল না, তবে এখানে ইম্পর্টেন্ট বিষয় এটাই যে গত 2 সপ্তাহ কিন্তু আমরা বেকি লেন্সকে দেখতে পাইনি। বলা যায় ফাইনালি আজকের মানডে নাইট রাতে বেকি লেন্সেরও রিটার্ন হয়ে গেছে, তো এই সেগমেন্ট কিন্তু তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, দ্য কাবুকি ওয়ারিয়র্স ভার্সেস লাইরা ভ্যালকারিয়া এবং বেইলির মধ্যে। আর এখানে আসকার সঙ্গে কিন্তু বেকি লেন্সের একটা ফেস অফ হয়েছিল। বেকি লেন্স যখন চলে যাচ্ছিল সেই সময় কিন্তু আসকা এবং কাইরি সেন আসে, তাদের মধ্যে ছোট একটা ফেস অফ আমরা দেখতে পেয়েছি। তো এরপরে আমরা আসকা এবং কাইরি সেন ভার্সেস লাইরা ভ্যালকারিয়া এবং বেইলির মধ্যে ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচটাও কিন্তু ভালো ছিল, দুই পক্ষই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। বিশেষ করে মাঝে মধ্যে বেইলির পাগলামও কিন্তু এই ম্যাচটাকে আরো অনেক বেশি আকর্ষণীয় করেছে। তবে শেষ পর্যন্ত আসকা এবং কাইরি সেন মিলে কিন্তু বেইলি এবং লাইরা ভ্যালকারিয়াকে হারিয়ে দিয়েছে। আসকা লক কিন্তু অনেকদিন পরে দেখতে পেলাম এবং আসকা লক করেই কিন্তু সে লাইরা ভ্যালকারিয়াকে ট্যাপ আউট করিয়েছে এবং আসকা আর কাইরি সেন এই ম্যাচটা কিন্তু জিতেছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আসকা এবং কাইরি সেন কিন্তু লাইরা ভ্যালকারিয়ার উপরে অ্যাটাক করার চেষ্টা করে, তবে সেখানে অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লার চলে আসে। শার্লেট ফ্লার এবং অ্যালেক্সা ব্লিস যখন আসে তখন কিন্তু কাইরি সেন এবং আসকা সেখান থেকে চলে যায়, তারা কিন্তু আর কারোর উপরে অ্যাটাক করে না। আর পরবর্তী সময় গিয়ে আমরা জানতে পারি যে আগামী মানডে নাইট শোতে আসকা এবং কাইরি সেন ভার্সেস অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লারের মধ্যে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা ব্যাক স্টেজে জাজমেন্টের একটা সেগমেন্ট দেখতে পাই। ডমিনিক মিস্টিরিও ফিন বেলার এবং জেডি ম্যাকডোনাকে বলে, আমার বাবা এসে আমাকে পিটিয়ে গেল, তোমরা আমাকে বাঁচালে না, তোমরা আমাকে সাহায্য করার জন্য গেলে না। ফিন বেলার ডমিনিক মিস্টিরিওকে বলে যে তোমাকে তো পিটাবে, আমরা কি তোমাকে বলেছিলাম তুমি গিয়ে সেলিব্রেট করো? তুমি যেরকম সেলিব্রেশন করার জন্য গিয়েছিলে সেরকম মার খেয়েছো, এখানে আমাদের কি করার আছে? আর আমরা যাচ্ছি এখন আমাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা রিক্লেম করার জন্য, যদি সম্ভব হয় তুমি আমাদেরকে সাহায্য করার জন্য এসো। এরপর ফিন বেলার সেই মাসের সিলাইলি ডমিনিক মিস্টিরিওর হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য এজে স্টাইলস এবং ড্রাগন লি ভার্সেস জাজমেন্টের মধ্যে ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটাও কিন্তু ভালো ছিল, দুই পক্ষই কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালোই লড়াই করেছে। আর এই ম্যাচের বেস্ট পার্ট হলো ডমিনিক মিস্টিরিও কিন্তু সত্যি গিয়েছিল জেডি ম্যাকডোনা এবং ফিন বেলারকে সাহায্য করার জন্য। এখানে ডমিনিক মিস্টিরিও কিন্তু রেফারিকে ডিস্ট্র্যাক্ট করে আর এটারও সুযোগ নেওয়ার চেষ্টা করে ফিন বেলার, সে সুযোগটা নেয়, তবে এটা কিন্তু পারফেক্টলি এক্সিকিউট হয় না, বরং ফিন বেলারের কুদে গ্রাস কিন্তু জেডি ম্যাকডোনার উপরে গিয়ে হিট করে। তো এখানে ফিন বেলার যদিও সুযোগ নেওয়ার চেষ্টা করে তবে লাভ হয় না। এরপরে ডমিনিক মিস্টিরিও যখন অতিমাত্রায় ঝামেলা করে তখন ডমিনিক মিস্টিরিওকে আটকানোর জন্য সেখানে কিন্তু সেই মাস চলে আসে। সেই মাস এখানে ডমিনিক মিস্টিরিওকে মারার জন্য আসে, তাকে আটকানোর জন্য আসে, তবে এটারও সুযোগ কিন্তু ফিন বেলার এবং জেডি ম্যাকডোনা নেয়, তবে কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত এজে স্টাইলস কিন্তু তার স্টাইলস ক্ল্যাশ হিট করে জেডি ম্যাকডোনাকে এরপরে পিন করে এবং তারা কিন্তু এই ম্যাচটা জিতে যায়। সাকসেসফুলি এজে স্টাইলস এবং ড্রাগন লি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা কিন্তু রিটেইন করে নিয়েছে আজকের মানডে নাইট শোতে। এরপর আমরা ব্যাক স্টেজে জেউসো এবং পল হেইম্যানের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। পল হেইম্যান জেউসোকে বলে যে দেখো, ব্লাড লাইনে আমার সব থেকে পছন্দের, আমার সব থেকে ফেভারিট প্লেয়ার ছিলে তুমি, কারণ তুমি আমাকে জানার চেষ্টা করতে, আমাকে বোঝার চেষ্টা করতে। আর তোমার এখন কিসের এমন প্রয়োজন পড়লো যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে সিএম পাঙ্ক তোমাকে হারালো, তুমি তার সঙ্গে টিম আপ করে আজকে ট্যাগ টিম ম্যাচের জন্য কম্পিট করতে যাচ্ছে। জেউসো পল হেইম্যানকে বলে যে দেখো, সিএম পাঙ্ক আমার সঙ্গে ম্যান টু ম্যান ফাইট করেছে, এর জন্য আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, এর জন্যই আমি রাজি হয়েছি তার সঙ্গে ট্যাগ টিম ম্যাচের মধ্যে কম্পিট করার জন্য। এরপরে পল হেইম্যান বলে যে তাহলে ট্রাইবাল চিফ, তখন জেউসো বলে যে দেখো, ট্রাইবাল চিফ কি বললো, জিমি উসো কি বললো, পুরো দুনিয়া কি বললো, তাতে আমার কিছু আসে যায় না, আমি কি ভাবলাম, আমি কি বললাম, এটাই হলো আসল কথা। এরপরে পল হেইম্যান জেউসোকে বলে যে দেখো, আমি ব্রনসন রিড এবং ব্রন বেকারকে আটকে রেখেছিলাম যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে কোনো একজন চ্যাম্পিয়ন হোক, তারপরে একটা ওয়ার শুরু হয়ে যাবে, একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। তো এখন কিন্তু সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হয়েছে, তো যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন ব্রনসন রিড এবং ব্রন বেকারের সামনে যারাই আসবে তারা কিন্তু তাদের সবাইকে একদম শেষ করে দিবে। তবে তোমার জন্য কিন্তু একটা অফার আছে, তোমার জন্য কিন্তু একটু ব্যতিক্রম, আমরা কিন্তু তোমাকে একটু ছাড় দিব। মানে পল হেইম্যান কিন্তু বলে যে জেউসোকে একটু ছাড় দেওয়া হবে।
এখন এটার মিনিং কি হতে পারে যে জেউসো কি হিল টার্ন করবে, জেউসো কি দ্য ভিশনে যুক্ত হবে? কিছুদিন আগে কিন্তু শোনা যাচ্ছিল যে জেউসো কিন্তু দ্য ভিশনে জয়েন করতে পারে, তো সেরকম একটা হিন্ট কিন্তু আমরা এই সেগমেন্টের মধ্যে দেখতে পেয়েছি। তো দেখা যাক আগামী দিনে এই জলটা কোন দিকে গড়ায়। এরপর আমরা আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে জেউসো এবং সিএম পাঙ্ক ভার্সেস ব্রনসন রিড এবং ব্রন বেকারের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটাও কিন্তু ভালো ছিল। আজকের মানডে নাইট রতে কিন্তু বেশিরভাগ ম্যাচই কিন্তু ট্যাগ টিম ম্যাচ ছিল, আর যে কয়টা ট্যাগ টিম ম্যাচ ছিল প্রায় প্রত্যেকটা ম্যাচই কিন্তু ভালো ছিল, মানে সবাই কিন্তু ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। তো এই ম্যাচের মধ্যে আমরা সিএম পাঙ্কের কাছ থেকে নেট ব্রেকার দেখতে পাই, জেউসোর কাছ থেকে স্পিয়ার দেখতে পাই, আর ব্রন বেকারের কাছ থেকেও কিন্তু আমরা স্পিয়ার দেখতে পেয়েছি। প্রথমটা ছিল রিং সাইডে, তবে রিং সাইডে যে স্পিয়ারটা দিয়েছিল এখানে স্পিয়ারটা কিন্তু ভালোই মেরেছে, তবে এটা কিন্তু পারফেক্টলি এক্সিকিউট হয়নি। মনে হচ্ছে যে স্পিয়ারের হাইটটা একটু বেশি হয়ে গিয়েছিল, স্পিয়ারটা গিয়ে জেউসের বুকে গিয়ে হিট করে, তবে পারফেক্টলি হিট করে না। এরপরে রিং এর মধ্যে নিয়ে এসে আর একটা স্পিয়ার হিট করা হয়, এরপরে শেষে গিয়ে ব্রনসন রিড একটা সুনামি হিট করে। সিএম পাঙ্ক রিং সাইড থেকে স্টিল চেয়ার নিয়ে আসে ব্রনসন রিড এবং ব্রন বেকারকে মারার জন্য, তবে ব্রনসন রিড এবং ব্রন বেকারও কিন্তু রিং সাইড থেকে স্টিল চেয়ার নিয়ে আসে। তো ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনের কাছে যেহেতু স্টিল চেয়ার আর এদিকে সিএম পাঙ্ক একা, তো সিএম পাঙ্কের সাহায্য করার জন্য মূলত লোগান পল আসে তার ব্রেজ নেকেল নিয়ে। আমার কাছে মনে হচ্ছিল যে লোগান পল হয়তো বা সিএম পাঙ্কের সাহায্য করার জন্যই আসবে, আবার পরক্ষণে মনে হচ্ছিল যে লোগান পল তো ফেস সুপারস্টার হতে পারে না। তো আমার সন্দেহ কিন্তু ঠিক হয়, লোগান পল এখানে সিএম পাঙ্কের সঙ্গ দেওয়ার জন্য আসলেও সে কিন্তু সিএম পাঙ্কের উপরেই অ্যাটাক করে, এবং এই এন্ডিংটা যেভাবে দেখানো হয়েছে তাতে করে মনে হচ্ছে যে লোগান পল কিন্তু দ্য ভিশনে যুক্ত হয়েছে, আর ওয়ার গেমস এর জন্য কিন্তু বিল্ড আপ এখান থেকে শুরু হয়ে গেছে। দ্য ভিশনে কিন্তু আবারও 3 জন মেম্বার হয়েছে, ব্রনসন রিড, ব্রন বেকার এবং লোগান পল। আর যদিও এক্সপেক্টেড ছিল যে আজকের মানডে নাইট শোতে রোমান রেইন্স আসবে, রোমান রেইন্সের রিটার্ন করার কিন্তু হ্যাভিলি পসিবিলিটি ছিল, তবে রোমান রেইন্স কিন্তু আজকের মানডে নাইট শোতে আসেনি। সম্ভবত আগামী মানডে নাইট শোতে ব্রনসন রিড, ব্রন বেকার এবং লোগান পল যখন আবারও সিএম পাঙ্ক এবং জেউসের উপরে আক্রমণ করার জন্য আসবে, সেই সময় কিন্তু রোমান রেইন্স রিটার্ন করে জেউসো এবং সিএম পাঙ্ককে বাঁচাবে, এবং সেখান থেকেই হয়তোবা টিম রোমানেরও বিল্ড আপ হতে পারে ওয়ার গেমস এর জন্য। তো এভাবেই মূলত আজকের মানডে নাইট রয়ের শোটা শেষ হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের মানডে নাইট রয়ের রিভিউ ভিডিও। আজকের মানডে নাইট রয়ের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।